সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রোগ্রাম দেখাবো। আর এই প্রোগ্রামটি হলো তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় করার একটি প্রোগ্রাম দেখাবো। দেখো, আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব, দুভাবেই প্রোগ্রামটি দেখাবো। দেখো, প্রথম পদ্ধতি সেটি হলো, আমি লিখে দিচ্ছি এ বি সি এর ক্ষেত্রে কোনটি বড় তা নির্ণয়ে একটি প্রোগ্রাম লিখো। তো আমাদের দেখো, এখানে কিন্তু কিচ্ছু বলা নেই যে কোনটি কিভাবে বড়, এগুলো কিচ্ছু বলা নেই। তো এই বড়টা আমরা নির্ণয় করার জন্য প্রথম আমরা একটু বুঝে নেই, তারপরে এগুলো প্রোগ্রামের অংশ নয়। এ বি সি তোমাকে বলেছি, এর মধ্যে কে বড়। তাহলে আমরা এখানে যদি ধরি এ ইজ গ্রেটার দ্যান বি, এ বি এর চেয়ে বড়, এ বি এর চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এ যদি বি এর চেয়ে বড় হতেই হয়, এটি যদি 100% কনফার্ম হতে হয়, তাহলে অবশ্যই এ ইজ গ্রেটার দ্যান সি আমাদের হতে হবে। এ ইজ গ্রেটার দ্যান বি এবং এ ইজ গ্রেটার দ্যান যদি সি হয়, তাহলে আমরা বলতে পারবো এ বড়। কিন্তু ঘটনাটি যদি মিথ্যা হয়, তাহলে এখানে হচ্ছে সি বড়। তো আমাদের দেখো, এবারে যদি এই টোটাল ঘটনাটিও আবার মিথ্যা হয়, তাহলে এটা যদি মিথ্যা হয় ঘটনাটা, একবার বলেছি আমরা যে এ ইজ গ্রেটার দ্যান বি এবং এ ইজ গ্রেটার দ্যান সি, তাইলে এখানে যদি এটা ঘটনা হয় তাহলে এ বড়, আর যদি না হয় তাহলে সি বড়, শেষেরটা ধরতে হয়। যদি এই ঘটনাটাও মিথ্যা হয়, তাহলে আমরা বলতে পারবো বি ইজ গ্রেটার দ্যান সি, একে বাদ দিয়ে দিলাম, তো এ তো বড় না। এবারে বি ইজ গ্রেটার দ্যান সি, যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে বি বড়, আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের সি বড়। তো এইভাবে আমরা এ বড়, বি বড়, সি বড়, এইভাবে আমরা নির্ণয় করব। তাইলে আমরা এখন প্রোগ্রামটা লিখতেছি। দেখো, আমাদের হচ্ছে এখন প্রোগ্রামটা লেখার জন্য আমরা এবারে প্রথম যে লাইনটি আমাদের লিখতে হবে সেটি হলো হ্যাশ ইনক্লুড stadio.h। এটা আমি সব প্রোগ্রামেই আমাদের বলেছি যে এই লাইনটাকে বলা হয় লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনের মধ্যে আমাদের stadio.h কে আমরা হেডার ফাইল বলি, এটাকে আমরা লিঙ্ক ফাইল বলি, এটাকে আমরা প্রিন্সিপাল ফাইল বলি, এরকম বিভিন্ন নামে একে অভিহিত করে থাকি। এখানে লিঙ্ক ফাইল বলার উদ্দেশ্য হলো stadio.h এর সাথে ইনপুট এবং আউটপুট ফাংশনের একটি ঘনিষ্ঠ রিলেশন থাকে বলে এটাকে আমরা লিঙ্ক ফাইল বলে থাকি। আর ইনক্লুড শব্দটার অর্থ হলো অন্তর্ভুক্তকরণ। আমরা এটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি stadio.h কে, আর হ্যাশ হচ্ছে একটি সিম্বল। তো আমাদের দেখো, এখানে এরপরে হলো আমাদের মেইন হলো একটি ফাংশন। এরকম দুটো ব্র্যাকেট দেওয়া থাকলেই তাকে আমরা ফাংশন নামে অভিহিত করে থাকবো। মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের সর্বশ্রেষ্ঠ ফাংশন। stadio.h যেমন সর্বশ্রেষ্ঠ ফাইল, আর এটি হলো সর্বপ্রধান ফাংশন। এবারে আমাদের হলো একটি সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের নাম হলো স্টার্ট। এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখন কিভাবে এটা করব। দেখো, এখানে হচ্ছে যে এখানে আমরা ডেটা টাইপ ইউজ করবো। এবার যেহেতু এ বি সি এই সংখ্যাগুলো আমরা এর মান, বি এর মান, সি এর মান, এগুলোকে আমরা
পূর্ণ সংখ্যা হিসাবে ধরতে চাই। এই পূর্ণ সংখ্যা হিসাবে যদি ধরি তাহলে এটাকে আমরা ব্যবহার করব ইন্টিজার, আর যদি পূর্ণ সংখ্যা না ধরি তাহলে আমরা ফ্লোট ইউজ করব। তো আমরা এই পূর্ণ সংখ্যা ধরার জন্য আমরা এখন ইন্টিজার ইউজ করলাম। এই ইন্টিজার এবারে আমরা ইনপুট দিলাম, কি কি ইনপুট? এই যে a, b, c। এবারে আমরা একটা আউটপুট ধরলাম, কোনটি বড়। তাহলে এই বড়র জন্য আমরা ম্যাক্সিমাম ম্যাক্স দিলাম, ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্স ধরলাম। এটা ম্যাক্সটা ধরে যা ইচ্ছে তাই ধরা যায়। এই ম্যাক্স দিয়ে এবারে আমরা যেহেতু প্রত্যেকটি লাইন একটি স্টেটমেন্ট, এখানে একটি সেমিকোলন দেব। এবারে দেওয়ার পরে আমরা কম্পিউটারকে এখন আমরা এই ইনপুটগুলো কম্পিউটারকে দেব। এই ইনপুটগুলো দেওয়ার জন্য আমরা এবারে লিখব প্রিন্টএফ, এবারে ব্র্যাকেট ফাংশনের ব্র্যাকেট দিয়ে এবারে ডাবল ইনভার্টেড কমা, enter the value of ABC, এটা মুছে ফেলি। enter the value of ABC, এই দিয়ে ইকুয়াল টু ইনভার্টেড কমা কমপ্লিট, এই ব্র্যাকেট, এই সেমিকোলন। একটু কম বুঝাচ্ছি এই কারণে, কারণ প্রত্যেকটি প্রোগ্রামেই এভাবে সবকিছু বুঝিয়েছি, এই জন্য ABC দিলাম। এবারে আমরা এই প্রিন্টএফ এই লাইনটি যদি আমরা নাও লিখি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবারে আমরা দেব scanf, এটা দিলে ভালো হয়। scanf দিয়ে, scanfটাকে বলে ইনপুট ফাংশন। এবারে scanf দিয়ে এবারে দিব আমরা ডাবল ইনভার্টেড কমা। এখন লিখবো আমরা ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করার কারণ হচ্ছে মেমোরির অপচয় রোধ করার জন্য। তো আমরা এখানে দেব পার্সেন্টেজ চিহ্ন, এই দিয়ে এই যে ইন্টিজার শব্দটির জন্য এখানে দিতে হবে ডি। আমি যে কয়টি ইনপুট ইউজ করেছি সেই কয়বার আমার পার্সেন্টেজ অফ ডি ইউজ করতে হবে। 3 বার এই, কোনো কমা টমা দিবে না, একটা স্পেস ফাঁকা, আবার পার্সেন্টেজ অফ ডি, ইনভার্টেড কমা কমপ্লিট, এবার একটি কমা দেব বাইরে। এবারে মেমোরির অপচয় যাতে একদম না হতে পারে সেই জন্য আমরা অ্যাম্পারস্যান্ড দেব, যেটা ইংরেজিতে আমরা এন্ড বলে থাকি। অ্যাম্পারস্যান্ড অফ এ, এখন তোমাকে কমা দিতে হবে সব, অ্যাম্পারস্যান্ড অফ বি, অ্যাম্পারস্যান্ড অফ সি, এই দিলাম। এই হলো আমাদের ইনপুট দেওয়া হয়ে গেল। এখন এই ইনপুটগুলো যখন কম্পিউটারের মধ্যে ঢুকে যাবে তখন আমরা এখন শর্ত প্রদান করব তাকে। কি শর্ত প্রদান করব? ইফ আমরা a is greater than b হয়, a is greater than b হয়। এখন এই যে a is greater than b হয়, তাহলে তো আমরা বলতে পারি a বড়, কিন্তু এখানে প্রশ্ন আছে, a b c আছে। এই জন্য বলছি c কে যে পর্যন্ত a is greater than c না হবে সে পর্যন্ত আমরা a is greater than b একে মূল্যায়ন করতে পারবো না। তাহলে আমরা এখন একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখানে দিয়ে, এবারে যেহেতু এটির পরে এ কখনোই ঘোষণা করতে পারবে না যে এ বড়, তাহলে আমাদের ঘোষণা করতে হলে আমরা করব কি, এখানে দেব তাহলে ইফ a is greater than c, a is greater than c যদি হয় তাহলে এটার সাথে এটার একটা রিলেশন আছে। তাহলে সে কারণে আমরা দুজনকে একসাথে না লিখে এবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মূল্যায়নটা বেশি। কেন মূল্যায়নটা বেশি? যে এ কখনোই বলতে পারতেছে না যে এ বড়, যে পর্যন্ত না এই ঘটনাটি আমাদের বাস্তবায়িত না হবে। তাহলে আমরা এখন এখান থেকে আমরা এখন ফলাফল নেব। প্রিন্টএফ
তাহলে আমরা বলতে পারি এইজ লার্জ আমরা না বলে এই প্রিন্টএফ না দিয়েও পারি। এখানে আমরা এই প্রিন্টএফটা ব্যবহার না করেও পারি। আমরা লিখে দেব ওই যে ম্যাক্স ধরছি আউটপুট, এই ম্যাক্স সমান সমান আমরা লিখব এই যদি ম্যাক্স সমান সমান আমরা এ লিখে দিছি। এবারে যদি আমাদের এই ঘটনাটি মিথ্যা হয়, এলস এটি যদি মিথ্যা হয় তাহলে আমরা লিখতে পারবো ম্যাক্স সমান সমান হচ্ছে সি। এই যে ঘটনাটি, এখন আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে কমপ্লিট করে দিলাম। দেখো ঘটনাটি যে এখানে আমরা প্রথম লিখেছি a is greater than b। a is greater than b কখনোই হতে পারে না যে পর্যন্ত a is greater than c না হবে। সে কারণে এর গুরুত্বটা বেশি বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখেছি if a is greater than c। এই ঘটনাটি যদি সত্য হয় তাহলে আমরা ম্যাক্স সমান সমান লিখতে পারি a। যদি ঘটনাটি মিথ্যা হয় else তাহলে ম্যাক্স সমান সমান আমরা লিখতে পারি সি। এবারে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার করলাম। এরপরে আমাদের দেখো এখানে ধরছে না বলে উপর থেকে আমরা মুছে দিচ্ছি। এবারে দেখো এবারে আমাদের হচ্ছে ইফ। এখন আবার আমাদের এই এলস এর পরে এলস দিয়ে আমরা বলেছি যে x is greater than c। এবারে ম্যাক্স এর এখানে else দিয়ে আবার আমরা এখন বলবো এখানে এই ঘটনাটি যদি মিথ্যা হয় else এটি যদি মিথ্যা হয় তাহলে আমরা এখন আবার এই সেকেন্ড ব্র্যাকেট দেব। এই ঘটনাটা যদি মিথ্যা হয় যা লিখছি এটা মিথ্যা হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এবারে শর্ত দেব if b is greater than c। b is greater than c হলে আমরা লিখতে পারবো কে বড়, b বড়। তাহলে আমরা ম্যাক্স সমান সমান আমরা লিখবো এবারে b। তো ম্যাক্স সমান সমান আমরা b লিখে এই সেমিকোলন ম্যাক্স সমান সমান আমরা b লিখে দিলাম। এবারে হলো else এটা যদি মিথ্যা হয় else ম্যাক্স সমান সমান আমাদের c। এবারে আমাদের দেখো ম্যাক্স সমান সমান c। এবারে এই আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি আমাদের এখন কাটতো আমাদের এই শেষের পর্যায়ে। এখন লাস্টে গিয়ে আমরা এখন প্রিন্টএফ দিয়ে আমরা এখন ফলটি নেব। টোটাল এই ঘটনাগুলো করার পরে এবারে প্রিন্টএফ দিয়ে ব্র্যাকেট দিয়ে তো আমরা লিখব the highest number বা বড় না the highest number is দিয়ে equal to percentage of d। এবারে কোনটি বড় আমাদের ম্যাক্স দিলেই সে বলে দেবে। এই ম্যাক্স এর নাম নিচে লিখে ওখানে ধরছে না, ম্যাক্স লিখে এই দিলাম। এবারে ব্র্যাকেট এবারে হলো সেমিকোলন। এবারে আমাদের রিটার্ন 0 করে দিলাম, রিটার্ন 0। এবারে হলো সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এভাবে আমরা দেখো দুইটা স্টেপ আমাদের এই দুইটা স্টেপের হলো b is greater than c আর a একটা এইভাবে আমরা এটাকে করব। তো আমাদের দেখো তো এই আমাদের দুইটার মধ্যে তিনটার সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি মূলত আমাদের পরীক্ষায় আসতে পারে। তো সে কারণে সবাই এটাকে করবা। আমি এরপরে এর অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখাবো
তারপরে আর একটা প্রোগ্রাম দেখাবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।